21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। ভোটের 48 ঘন্টা আগে লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গীর খান। শুধু ভোটের ময়দান ছাড়াই নয়, সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। তারপরই জাহাঙ্গীর খানকে দল থেকে সাসপেন্ড করার দাবি তৃণমূল বিধায়কদের একাংশের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে ক্ষোভ উগরে দেন তারা। সূত্রের খবর, তৃণমূল প্রার্থীর আকস্মিক আত্মসমর্পণ কোনোভাবেই ভালো চোখে দেখছে না দল। মঙ্গলবার দলীয় বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উঠে আসে ফলতার প্রসঙ্গ। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর আগে জাহাঙ্গীরের অন্তত একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতেই ক্ষোভ প্রকাশ করে দলীয় বিধায়কদের একাংশ। ভোটের মুখে প্রার্থীর এমন পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা বলে ক্ষোভ উগরে দেন তারা। অভিষেককে নিশানা করে জাহাঙ্গীর খানকে দল থেকে সাসপেন্ড করার দাবি দলীয় বিধায়কদের একাংশের। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।